হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো লাড্ডুর টোপ কীভাবে মাখাই আমি। অনেক শিকারী বন্ধুরা আছেন এক্সপার্ট লাড্ডুর টোপ বানাতে, তাও আমি আমার নিজের রেসিপিটা শেয়ার করছি। যদি কেউ ইচ্ছা করেন দেখতে পারেন, একটু নতুনত্বভাবে। কিছু স্পেশাল নেই, সবাই মোটামুটি সমান জিনিসই ব্যবহার করে, তবুও কিছুটা আছে যেটা আপনারা দেখলে হয়তো ভালো লাগবে। দেখুন ভিডিওটি কীভাবে আমি তৈরি করি। 3টে গুড ডে বিস্কুট, যেটা বাটার বিস্কুট যেটা বলে আর কি, 3টে বিস্কুট, একটা রসগোল্লা নেবেন, আর কিছুটা ঝোল নেবেন, বেশি পরিমাণ না, সামান্য। আর মিষ্টির গাদ যদি থাকে আপনার কাছে, মিষ্টির গাদও ইউজ করতে পারেন, খুব ভালো জিনিস। সুন্দর করে ভিজিয়ে, এখানে চিড়েও ব্যবহার করতে পারেন আপনি যদি চান। চিড়েটা ভিজিয়ে রেখে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে ইউজ করতে পারেন, খুব ভালো জিনিস চিড়েটা। এবার আমি দিয়ে দেবো 2 ছিপি মতো রাম ট্রিপল, এটা হচ্ছে ওল্ড মগ, এটা দিয়ে দিলাম মিষ্টির ওপরে। এবার সুন্দর করে 3টে জিনিসকে আমি মাখিয়ে নেব। এই 3টে জিনিস ভালো করে মাখানোর পর এর মধ্যে একটু দেশি ঘি দিয়ে দেবেন, গাওয়া ঘি, একদম গন্ধ সুন্দর থাকবে সেরকম ঘি দেবেন। আর বেশি পরিমাণে ঘি দেবেন না। ঘি দিলে, যদি আপনি ডিপেন্ড করে কাতলা মাছ ধরবেন না রুই মাছ ধরবেন, যদি কাতলা ধরতে চান তাহলে ঘিটা একটু কম দেবেন, আর রুইয়ের ক্ষেত্রে একটু বেশি দেবেন। তারপর একটু মধুও দিয়ে দেবেন, মধুতে ন্যাচারাল সুইট থাকে, আপনি মধুটা দেবেন, মধুটা খুব ভালো কাজ করে। আর চাইলে আপনি যদি, এখন পুকুরের উপর ডিপেন্ড করে, এটা আমরা টাইগার ভাটায় ধরবো তাই এর মধ্যে মিষ্টি মানে নারকেল পচা দিচ্ছি না, কিন্তু কিছু কিছু পুকুরের ক্ষেত্রে নারকেল পচা টোপের মধ্যে দেয়, কিন্তু আমি এখানে ইউজ করি না। এখানে ভালো রেজাল্ট পাচ্ছি এটাই, সেই জন্য আমি এটাই ইউজ করছি। দেখুন এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনি চাইলে নারকেল তেলও ইউজ করতে পারেন। এটা শীতকালের দিকে বেশিরভাগ সাদা তেল ইউজ হয়, আর গরমকালে নারকেল তেলটা ইউজ হয়। শীতকালে নারকেল তেল ইউজ করলে টোপ ফাটতে চায় না। এবার যেটা দেবো সেটা হচ্ছে ভাত পোলাও। ভাত পোলাওটা আপনারা কীভাবে বানান সেটা তো আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি ভাত পোলাও বানাই মিক্সারে দিয়ে, চালটি একদম মিহি করে তারপরে বানাই, একদম সুজির মতো। এটার ক্ষেত্রে কি হয়, মাখাতে সুবিধা হয়, টোপের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, আর ল্যাপিং দিতেও সুবিধা হয়। একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা যদি বলেন তাহলে ভাত পোলাও রেসিপিটাও আপনাদের কাছে শেয়ার করব, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মাখানোটা কমপ্লিট হওয়ার পর এবার আমি ছাতু দেব। আমি আমার 500 ছাতু মতো মাখাচ্ছি, আপনারা যদি চান যেমন পরিমাণে মাখাবেন সেই অনুযায়ী দেবেন। তবে এটা সব শিকারীরা তো অলরেডি সবাই জানে, সে মাখাতে মাখাতে একটা আন্দাজ হয়ে যায় যে কতটা দিতে হবে কি দিতে হবে না। আর দেবো 500 ছোলার সাথে সাথে 75 গ্রাম মতো ভুট্টার ছাতু, খুব বেশি না, 75 গ্রাম মতো ভুট্টার ছাতু দিতে হবে। দুটো দিয়ে সুন্দর করে মাখাতে হবে। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন, তেলটা খুব পছন্দ করে কাতলা মাছ। আপনি নারকেল তেল ইউজ করতে পারেন একটু বেশি পরিমাণে, খুব ভালো হবে।
গ্রাম মতো ছাতু পোলাও। সুন্দর করে মাখানো হয়ে গেলে এবার আপনি দিয়ে দেবেন একটু চাল পোলাও, পরিমাণ মতো 50 গ্রাম মতো চাল পোলাও দেবেন 500 ছাতুতে। তারপরে আবার সুন্দর করে হালকা করে সব কিছু দিয়ে একদম ফেটে নেবেন যেন সব জায়গায় মিশে যায় ছাতুর সাথে। বন্ধুরা, সব কিছু মাখানো শেষে এবার নারকেল ডাস্টটা সুন্দর করে পরিমাণ মতো দিয়ে দেবেন। 500 গ্রাম ছাতুর সাথে নারকেল ডাস্ট লাগে, 150 গ্রাম নারকেল ডাস্ট দিলে এনাফ। দিয়ে সুন্দর করে হালকা করে নেড়ে নেবেন, বেশি চাপবেন না, হালকা করে শুধু নেড়ে নেবেন। দেখবেন সুন্দর টোপ ফাটবে, মাছ খাবে সুন্দর। টোপ বানানো তো মোটামুটি রেডি। আমাদের ভিভেনদা অলরেডি বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার আমি টোপটা মাখিয়ে ফেলেছি। আপনাদের একটা টোপ গাঁথা দেখাবো। আমাদের আগের টোপ বানানোর যে ভিডিওটা, সেটা হয়তো ক্যামেরাটা ঠিকঠাক দেখতে পারেননি। আমাদের টোপটা দেখেন, এখন আমি একটা টোপ গেঁথে দেখাচ্ছি। খুবই সিম্পল টোপ, খুব বেশি কিছু ইউজ করি না আমরা টোপের ভেতর। দেখে নেন কী কী ল্যাপিং দিই, পুরে কী কী থাকে। তবে একটা জিনিস স্পেশাল আছে পুরে, যেটা সব পুকুরে আমরা নিয়ে যাই সঙ্গে করে, সেটা হচ্ছে বাদাম খোলটা সুন্দর করে ভেজে নিতে হবে, একটু রসুন দিয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে। বাদাম খোলটা অবশ্যই মিক্সারে দিয়ে মিহি করে নেবেন, তারপরে ওটাকে ভাজবেন। ভেজে তার মধ্যে অনেক কিছু দিয়ে আপনি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি কিন্তু দেখে দিতে পারি যে কী কী দিয়ে বাদাম খোলের পুরটা তৈরি করা হয়, যেটা খুব কার্যকারী সব পুকুরে। কাতলার ক্ষেত্রে তো খুবই বেশি কার্যকারী এটা, আমরা অনেকবার ট্রাই করে দেখেছি, খুব ভালো কাতলা খায় এটা। তারপর দেখুন ল্যাপিংয়ে কী কী দিচ্ছি। ফার্স্টে কিছুটা ডিম দিলাম ল্যাপিংয়ে, ডিমের পরে একটু ভাত পোলাও, তারপরে একটু নারকেল পচা দেবো। নারকেল পচাটা কিন্তু ভালো হতে হবে, কিছু কিছু দোকান আছে খুবই খারাপ নারকেল পচা, ওগুলো চলবে না, কিন্তু একটু ভালো কোয়ালিটির নারকেল পচা দেবেন। তারপর আপনি একটু তেল দেবেন, আর যদি কোনো স্পেশাল কোনো পুর থাকে আপনার কাছে তাহলে সেটা দিতে পারেন, কিন্তু নারকেল তেল মাস্ট। প্রত্যেকটা টোপের মধ্যে কিছুটা 2-4 ফোঁটা নারকেল তেল দেবেন, তার কারণ আছে, সেটা যদি জানতে চান বলবো। তারপর টোপটা সুন্দর করে কাটবেন। প্রত্যেকটা টোপে ল্যাপিং দেওয়ার আগে অবশ্যই নারকেল তেল বা যে কোনো তেল দিয়ে, আপনি যেটা ইউজ করবেন, সাদা তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, ভালো করে টোপটিকে একটু সাইড দিয়ে ভিজিয়ে নেবেন যেখানে ল্যাপিংটা। এবার আমি ভাত পোলাও ল্যাপিং দেবো, যে ল্যাপিংটা সব টোপের সাথেই কম বেশি যায়, এটা কোনো ব্যাপার না। কিন্তু দেখুন আমার ভাত পোলাওটা এত সুন্দর হয়েছে যে একদম রসুনের কষার মতো টোপের সাথে লেগে যাচ্ছে। আপনারা যদি এরকম ভাত পোলাও বানাতে চান তাহলে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো, যদি কমেন্ট করেন। আর এটা খুবই স্বল্প মূল্যে, একদম 20 টাকায় ভাত পোলাও হয়ে যাবে আপনার। 20 টাকায়, বুঝতে পারছেন, 100 গ্রাম চালের ভাত পোলাও 20 টাকা। তারপর একটু মৌভাত চাল দিয়ে দেবো ওপরে, খুব সাধারণ, বেশি কিছু দেবেন না, তাহলে মাছ যত বেশি দেবেন তত মাছটা, আর কাতলা মাছটা খুব সেন্সিটিভ, একটু এদিক ওদিক হলে টোপ কিন্তু খাবে না। তারপর একটু নারকেল পচা দিয়ে দেবো সাইডে হালকা করে। এখানে চাইলে আপনি বাকড়ও দিতে পারেন, সাদা বাকড়, লাল বাকড়। এবার পুকুরের মাছের খাওয়ার উপর ডিপেন্ড করে সেটা দেবেন, সব পুকুরে সমান মাছ খায় না তো। দেখুন আমার একটা টোপ রেডি হয়ে গেল। আর টোপের আমার এরকম কালার হচ্ছে কেন, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ যে আমার টোপটা
মাছে কিন্তু খাবে, গন্ধে খাবে এবং দেখতেও সুবিধা, মানে এত সুন্দর কালার, টোপে একদম চকচক করছে। অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। ধন্যবাদ।